নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন, আজ আমাদের রেসিপি হবে, দেখুন এই মুড়ি, ঘরে থাকা এই যে নরম হয়ে যাওয়া মুড়ি, দেখুন মুড়িটা কতটা নরম হয়ে গেছে। এই নরম মুড়ি দিয়ে আজকে আমি ল্যাংচা বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করি। ওটা আমি ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, বুননটা ধরিয়ে নিয়েছি। এবারে নরম হয়ে যাওয়া মুড়িগুলো আমি ভেজে নেব, যাতে একটু শক্ত হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখবেন না ভালো লাগবে। বন্ধুরা, নরম হয়ে যাওয়া মুড়িগুলো আমি একটু ভেজে নিচ্ছি। মুড়িগুলো আবার ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, মুড়িগুলোকে আমি একটু ঠান্ডা হতে দেবো, ততক্ষণ আমি দুধটা বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মুড়িটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই মিক্সচার মেশিনে দিয়ে আমি গুঁড়ো করে নেব। বন্ধুরা, আমি এই দুধের ভিতরে 1 চামচ ঘি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মুড়ি আমি এরকম পাউডার বানিয়ে নিয়েছি। এবার এই পাউডারটা আমি এর ভিতর দুধের ভিতরে দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো, নাড়তে থাকবো। আর একটু দুধ লাগবে, দিয়ে দেবো। ডোটা আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডোটা একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি চিনি সিরাপটা বানিয়ে নেব। চিনি সিরাপ বানানোর জন্য আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। 1 বাটি চিনি দিয়েছি, আমি 2 বাটি জল দিয়ে দেবো। 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার এই চিনি সিরাপটা আমি একটু ফুটতে দেবো। ততক্ষণ এই ডোটাকে আমি মেখে নেব। দেখুন বন্ধুরা, একদম ঠান্ডা হয়ে গেলে হবে না, এরকম হালকা হালকা গরম থাকবে, সেই অবস্থায় এটাকে মাখতে হবে। এখানে আমি 4টে এলাচ দানা ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। ডোটাকে আমি সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, আমি এই চামচে 2 চামচ ময়দা দিয়ে দেবো, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। 2 চামচ ময়দা দিয়ে দিলাম। আমি 1 চিমটি মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। একসঙ্গে আমি সুন্দর করে মেখে নেব। এখানে আমি 2টো ডিম নিয়েছি। প্রথমে একটা দিয়ে দেখব, যদি একটা হয়ে যায় তো একটাই থাকবে।
ডোটা আমি তৈরি করে নিয়েছি। আমি 2টো ডিমই দিয়েছি এখানে। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব। এই ঘিটা দিয়ে আমি আর একটুখানি মেখে নেব। এই মাখা কাজটা বন্ধুরা একটু টাইম নিয়ে করতে হবে। দেখুন বন্ধুরা, এবারে ডোটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে নিয়ে লেচি কেটে নিয়ে আমি ল্যাংচার শেপটা দিয়ে নেব। প্রথমে আমি এরকম গোল করে নিচ্ছি। দেখবেন বন্ধুরা যেন ক্র্যাক না থাকে। শিরাটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, চিনির শিরাটা এই 1 তার কিংবা 2 তারের কোনো দরকার নেই। সামান্য একটু চিপচিপে ভাব হলেই নামিয়ে নিতে হবে। এই মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে। দেখুন, ওই যে আমার ভাই বউ বসে আছে, ও বানিয়েছে। আসো, তেল গরম হয়ে গেছে, এবার মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। কোন ঘর খুলেছিল এটা? তো আমাদের। বসো, এখানে এসে বসো, এই পাশে। ও দাদা, দাদা দেখুন বন্ধুরা, এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই গরম অবস্থায় আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এভাবে আমি সব মিষ্টিগুলো ভেজে নেব। শোনা, কিরকম হয়েছে খেতে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো। আজকে আমাদের স্পেশাল রেসিপি দিদি বানিয়েছে মুড়ির ল্যাংচা। এখন রেডি, সব বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে। এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর লাগছে খেতে। মুড়ি দিয়ে যে ল্যাংচা বানানো যায় এ তো জানতামই না। মুড়ি তো আমরা শুধু মেখেই খাই, শুধু খাই, চা মুড়ি খাই, কিন্তু ল্যাংচা বানিয়ে খুব সুন্দর লাগছে খেতে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।